ছেলে মানুষ যেহেতু হয়ে জন্মগ্রহণ করেছি, অবশ্য কাউকে না কাউকে অবশ্য ভালোবাসবো। রিজিক তো আল্লাহ তাআলাই নির্ধারিত করে এই দুনিয়াতে পাঠিয়েছে, তাই না? এখন যাকে ভালোবাসি তার সাথে কি হারাম রিলেশন করব, বা হারাম ভাবে ভালোবাসবো, না তাকে হালাল ভাবে ভালোবাসবো, ওইটা দেখতে হবে। শুধু ভালোবেসে গেলাম তা তো না। আমরা তো মুসলিম ফ্যামিলি, তাই না? এমন জায়গা দিয়ে আসছি সব কাদা পিছে। এখন কথা হচ্ছে, তাকে কি আমি হারাম ভাবে ভালোবাসবো নাকি হালাল ভাবে? এখন আমার দিনটাকে তো আমার মানে ধরে রাখতে হবে, নাকি আমার দিন আমার নষ্ট হয়ে যাবে যেহেতু আমি মুসলিম, নাকি আমি মহান রব্বুল আলামিনের বিপক্ষে চলে যাব? বর্তমানে 18 থেকে 22 বছর বয়সী যারা আছে তারা প্রত্যেকটা ছেলে মেয়ে মানে এত পরিমাণে গুনাহ করতেছে। দিন তো পরের বিষয়, ঈমান আমল এইগুলো তো পরেই। তো যারা এই যে গুনাহগুলো করতেছে, হারাম রিলেশন, তাদের করণীয় কি? আর বর্তমানে বাবা মারা হচ্ছে মানে ছোট বলে উড়িয়ে দেয়, কিন্তু আগের জামানায় হচ্ছে 18 বা 17 এরকম হলে কিন্তু মানে প্রাপ্ত বয়স্ক যাদের হয় তারা কিন্তু হচ্ছে মানে বিয়ে দেয় বাবা মারা। কিন্তু বর্তমানে হচ্ছে পড়াশোনা করে কলেজে ভার্সিটিতে, তো তারা যে গুনাহ করতেছে বা তাদের দিন ছুটে গেছে বা তারা যে জাহান্নামের ধার কাছে চলে গেছে, এগুলো কিন্তু বাবা মারা খেয়াল করতেছে না। যার জন্য ছেলেমেয়েরা কলেজে ভার্সিটিতে মানে ইচ্ছারকম গুনাহ করতেছে। একটা মেয়ের সাথে রিলেশন করতেছে 3 দিন ধরে, 1 মাস ধরে তার সাথে রিলেশন করতেছে, তাকে খাওয়া শেষ, আবার নতুন অন্য মানে কি বলবো, মুখের ভাষাও মনে করেন মানে কুলায় না। তো আমাদের উচিত আমরা হচ্ছে যাকে পছন্দ করব অবশ্য বাবা মার বোঝা উচিত, আমাদের না বুঝলেও মানে করার কিছু নেই। এখন দিন তো বর্তমান জামানায় ঈমান নিজের দিনটাকে কায়েম করা অনেক কষ্ট হয়ে যাইতেছে। তার জন্য আমরা 18 থেকে 22 বছর বয়সে যে ছেলেগুলো আছি বা মেয়েগুলো আছি, আমরা কাউকে পছন্দ করে হারাম রিলেশনে যাব না। বাবা মাকে কনভিন্স করব যেন তারা আমাদেরকে অন্তত কাবিন করে রাখে হালাল পন্থায়, বা আমরা মিলামিশা করতে পারি ওইভাবে। তারা দিনদার ভাবে তারা যেন আমাদের ঈমানটাকে যেন ধরে রাখার মতো কিছু কাজ করে দেয় তারা। না হলে কিন্তু আমরা পরবর্তীতে সারা জীবন আমাদের মানে পস্তাতে হবে। কেন কত ছেলেদের সাথে কত মেয়েদের সাথে আমরা মানে ঘোরাঘুরি করতেছি যেটা বলার বাহিরে। এখন আমি যাকে ভালোবাসি, আর বর্তমানে মানে ছেলেদের মাইন্ড হয়ে গেছে কি জানেন, মানে রিয়েলি বলি, ছেলেদের মাইন্ড হয়ে গেছে তাকে পছন্দ হয়েছে, আমি 3-4 মাস তার সাথে মানে ফিজিক্যালি করব বা সেক্স করব বা যাই করব, আমার তৃপ্তি ভরে গেছে, তাকে ছেঁকা দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে একটা ট্রেন্ড, বুঝতে পারছেন? মানে এটা একটা ট্রেন্ড চলতেছে। আমার ভাল লাগতেছে, তার সাথে যা ইচ্ছা করতেছি, কিস করতেছি, ধরাধরি করতেছি হারামভাবে। একটা সময় মন ভরে গেছে, তাকে ছেঁকা দিয়ে দিছি, যা ব্রেকআপ বা ব্লক করে দিলাম। আবার আরেকটা মেয়েকে পছন্দ হয়েছে, তার সাথে আবার রিলেশন শুরু করে দিলাম। মানে এই ট্রেন্ড কি বলবো আপনাকে, মানুষকে মৃত্যুর কবলে নিয়ে যেতেছে, মানুষের মৃত্যুর কবলে, যেটা বলার বাহিরে। আমি যে কথাগুলো বললাম একদম মনে করেন কাটায় কাটায় এটাই হইতেছে। এখন আপনারা যদি ভাবেন যে আমি এরকম করছি কিনা, হতেও পারে করছি বা করি নাই, কেন সবাই তো একই, সবাই এক ঘাটের মাঝি। এখন আমাদের করণীয়, আমরা যাকে ভালোবাসি আমাদের দিনটাকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আমরা তাদেরকে বিয়ে করে ফেলি দ্রুত। ভাই বিয়ে করলে যে আমরা পড়াশোনা করতে পারবো না বা কিছু করতে পারবো না এরকমটা কিন্তু না। আমরা বিয়ে করব, ওর বাসায় থাকবে, আমি আমার বাসায় থাকব। সপ্তাহে একদিন আমরা শুক্রবার বা বৃহস্পতিবার তাদের বাসায় যাব, বা ও আসবে বা ওকে নিয়ে আসবো,
ঠিক আছে, আমার দিনটা আমার কায়েম থাকবে। তিনি পড়াশোনা করতেছে তার মার বাসায়, করুক। আমি আমার বাসায় আমি পড়াশোনা করতেছি বা চাকরি করতেছি, যাই করি করি, কিন্তু আমার ইসলামটাকে, আমার দিনটাকে, আমার ইমানটাকে, আমার চরিত্রটাকে আমার তো ধরে রাখতে হবে, তাই না? এখন বিয়ে যদি না হয়, তাহলে আমি যেই মেয়েকেই দেখবো ওই মেয়েকে আমার ভালো লাগবে, যেই মেয়েকে দেখবো আমার চরিত্র নষ্ট হয়ে যাবে।